আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। পুলিশের ড্রেস পরা, হাতে ডান্ডা ধরা কয়েকজন অদ্ভুত দেখতে ভূত লাইন করে দাঁড়িয়ে। ভূতের রাজার সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকা একটি অর্ধ নরকঙ্কাল মাইক তুলে বলে, সবাই সাবধান, ভূতের রাজা দরবারে প্রবেশ করছেন। ধোঁয়াতে সিংহাসন ভরে যায়। ধোঁয়া সরে গেলে দেখা যায় সেখানে ভূতের রাজা বসে আছে। আমার প্রিয় সিকিউরিটি গার্ডরা, তোমরা তোমাদের ট্রেনিং সম্পূর্ণ করে কাজে জয়েন করতে চলেছো। তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মনে রাখবে আমার প্রিয় সিকিউরিটি গার্ডরা, ভূতেরা যেন মানুষের কাছাকাছি যেতে না পারে। মানুষের কাছে গেলে মানুষ তান্ত্রিক ডেকে ভূতেদের ক্ষতি করতে পারে। মানুষের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আমাদের ভূতেদের নিজস্ব জগৎ আছে। প্রত্যেক ভূত যাতে এই জগতের মধ্যে থাকে সেটাই দেখার দায়িত্ব তোমাদের। কঙ্কাল, তুমি বলে দাও কাকে কোথায় ডিউটি দেওয়া হচ্ছে। জয় হুকুম মহারাজ, যদুকে দেওয়া হয়েছে পুরনো রাজবাড়ির ডিউটি। পুরনো রাজবাড়িতে আমরা সন্ত্রাস তৈরি করে রেখেছি। ওদিকে এমনিতেই খুব একটা মানুষ যায় না। তবুও যদু, তুমি চোখ কান খোলা রেখে ডিউটি করবে। আর খগেনকে দেওয়া হয়েছে শ্মশানে ডিউটি মহারাজ। তোমার কাজ একটু কঠিন খগেন। মানুষ পড়ে যাওয়ার পর ভূত হয়ে তোমার ওখানেই আসবে। প্রথম তারা বাড়ির দিকে খুব টান মারবে। তাদেরকে আটকে রাখাই তোমার কাজ। সবাই মনে রাখবে, ভূত আলাদা, মানুষ আলাদা। ভূত যেন মানুষের সংস্পর্শে না যায়, মানুষ যেন ভূতের সংস্পর্শে না আসে। ওদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। ভূতেদের জয় হোক। ভূতেদের জয় হোক। তখন মধ্যরাত। সিকিউরিটি খগেন শ্মশানের এ মাথা থেকে ও মাথা পাইচারি করতে করতে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় খগেনের সামনে লালু এসে উপস্থিত হয়। স্যার, আমি আজকেই মোড়ে নতুন ভূত হয়েছি। আমার নিজের বাড়ির কথা খুব মনে পড়ছে স্যার। স্যার, আমাকে একবার অনুমতি দিন। আমি বাড়ির লোকেদের একবার দূর থেকে দেখে চলে আসবো স্যার। ভূত হয়ে মানুষের এলাকায় যাওয়া দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে। অতএব নিজের পুরনো জীবনের কথা ভুলে এখানে নতুন বন্ধু বানাও। এখানে শান্তিতে থাকো। যাও যাও, ওদিকে যাও। এইসব শুনে লালু ভয় ভয় চলে যায়। লালু মনমরা হয়ে শ্মশান ঘাটে বসে বসে কাঁদতে থাকে। এদিকে নীল আর লাল ভূত লালুর দুপাশে আবির্ভূত হয়। নীল লালুকে এসে বলে, কি ভাইয়া, তুমি এখানে বসে বসে কাঁদতাছো কেন? আমি মরে গেলাম আর কাঁদবো না। আরে ভাই, তুমি মরেছো, তোমার বাড়ির লোক কাঁদবে, তুমি কেন কাঁদছো? আমারও তো কান্না পায়। বাড়ির লোকের কথা মনে পড়ে, বাড়ি যেতে ইচ্ছে করে। তা বাড়ি যাও, কে তোমাকে আটকেছে? ওই যে সিকিউরিটি গার্ড আমাকে কোথাও যেতে দেয় না। আচ্ছা পাগল ভূত তো ভাই। ওরে বাবা, ভূতকে কি কেউ আটকে রাখতে পারে? কানটা নিয়ে এসো, আমি তোমাকে বলে দিচ্ছি কি করে এখান থেকে পালাতে হবে। লালু কানটা নিয়ে যায়। নীল তার কানে কানে কি সব বলে দেয়। সে এক অন্য ভাষা। নীলের কথা শুনে লালু খুব খুশি হয়ে যায়। যাবো? আরে ভাই যাও। ভূত, তোর ক্ষমতা দেখা। এখুনি আমাকে বাড়িতে পাড়া। সঙ্গে সঙ্গে লালু গায়েব হয়ে যায়। এদিকে ভুলু মানে লালুর ছেলে বাবা মরে যাওয়ার দুঃখে কেঁদে কেঁদে একসার, আর মাঝে মাঝেই চোখের জল মুছছে। বাবা,
আজ তুমি থাকলে আমাকে রাতের বেলায় বাইরে বেরোতে হতো না বাবা। এতদিন মা তোমার উপর চেঁচাত, এখন আমাকে পেয়ে আমার উপর চেঁচায়। তুমি কেন আমাকে সঙ্গে নিয়ে গেলে না বাবা? লালু সেখানে আবিষ্ট হয়। সে ছেলের সাথে কথা বলার চেষ্টা করে। বাবা ভুলু, আমি তোর বাবা, আমি এসেছি তোর সাথে দেখা করতে বাবা ভুলু। লালু অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, ভুলু কিছুই শুনতে পায় না। এই তুই আমার কথা শুনতে পারছিস না? কিরে ভুলু, আমি তোর বাবা। ভুলু আবারও কিছু শুনতে পায় না। সর্বনাশ, আমার কথা তো ভুলু কিছু শুনতে পাচ্ছে না। আগে তো শুনেছিলাম ভূতের কথা মানুষ শুনতে পায়, এখন তো দেখছি ব্যাপারটা পুরো আলাদা। আমার কথা না শুনতে পেলে আমার পরিবারের লোকজনদের সাথে কথা বলবো কি করে? একটা কাজ করি, ভূতুরে ক্ষমতা আমায় দে, আমার ছেলের শরীরে আমায় ঢুকিয়ে দে। এই মন্ত্র পড়ে লালু ভুলুর শরীরে ঢুকে যায়। ভুলুর ভেতর থেকে লালু কথা বলে। এই তো আমি ছেলের শরীরে ঢুকে গেছি। এত ছোট্ট শরীর, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে না। বাবা ভুলু, তোর একটু অসুবিধা হবে জানি, কিন্তু বাবা তো বাবার জন্য এইটুকু কষ্ট কর। এবার আমি সবার সাথে কথা বলতে পারবো। যাই, বাড়ির দিকে যাই। লালুর বাড়িতে তখন দুঃখের ছায়া। বাড়ির দোয়ায় সবাই মন খারাপ করে বসে আছে। ভুলু ঘরের মধ্যে প্রবেশ করে। ভুলুর মা কাঁদছে আর চোখের জল মুছছে। এইসব দেখে ভুলু বলে ওঠে, ভুলুর মা, ও ভুলুর মা, তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। ভুলুরূপী লালুর কথা শুনে ভুলুর মা চমকে ওঠে। এই ভালু, তুই এসব কি বলছিস বাবা? ওগো, আমি ভুলু নয়, আমি লালু। আমার কথা বুঝতে পারছো না? ও ঠাকুরপো গো, দেখো গো ভুলুর কি হয়ে গেছে। কালু ভাই আমার, আমার হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে গেল রে। তুই আমার পরিবারটাকে একটু দেখিস। ভুলুরূপী লালুর এই সব কথা শুনে সবার মাঝেই লালুর দুই পাড়াতো আত্মীয় বড়দা ও ছোটদা লালুর ভাই কালু ও ভোলুর মাকে বলে ওঠে, এ তো আশ্চর্য ব্যাপার। বাপ রে বাপ, ভুলুর শরীর থেকে তোর বাবা কথা বলছে। বৌমা, কালু, তোমরা একটু এদিকে এসো। ভুলুকে রাতের বেলায় বাড়ির বাইরে বের হতে দেওয়া ঠিক হয়নি। মনে হচ্ছে ভুলুর শরীরে ওর বাবা ভর করেছে। তাহলে কি হবে দাদা গো? চিন্তার কিছু নেই, একজন ভালো ওঝা ডেকে ভুলুর শরীর থেকে লালুর ভূতকে বাইর করতে হবে কেনে। তোমরা সাবধানে বাড়িতে থাকো, আমরা দুজনে গিয়ে ওঝাটাকে ডেকে নিয়ে আসি। এই বলে পাড়াতো ছোটদা আর বড়দা এক তান্ত্রিকের বাড়ি গেল। হোমকুণ্ডতে আগুন জ্বলছে, তান্ত্রিক ধ্যান করছে। চারদিকে কঙ্কালের মাথা, কঙ্কালের হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে যেন এক ভয়ঙ্কর পরিবেশ। জয় জয় তারা। খানিক ভয় পেয়েই বড়দা বলে ওঠে, বাবা আমাদের বাঁচান, বিপদে পড়ে অনেক দূর থেকে আপনার কাছে ছুটে এসেছি। কি হয়েছে বল? আমাদের গ্রামের একটি বাচ্চার উপর একটি ভূত ভর করেছে বটে। আপনি ওকে বাঁচান, আপনি তাড়াতাড়ি চলুন। তোরা যখন আমার কাছে চলে এসেছিস তখন আর কোনো ভয় নেই। তোরা বাইরে গিয়ে দাঁড়া, আমি তৈরি হয়ে আসছি। জয় জয় তারা।
তান্ত্রিক বাবা কি পারবে ভোলুর শরীর থেকে তার বাবার ভূতকে বার করতে, নাকি লালুকে বাঁচাতে আসবে সিকিউরিটি গার্ড খগেন? তবে কি মানুষ সমাজে যাওয়ার জন্য লালুর ফাঁসি হবে? জানতে চোখ রাখুন পরবর্তী পর্ব শ্মশানের সিকিউরিটি গার্ড। Hey, thanks for watching. Subscribe the channel and click on the bell icon for upcoming videos.